কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে যুদ্ধে জড়িয়েছিল ভারত পাকিস্তান। ৮৪ ঘন্টার যুদ্ধের পর কে জয়ী কে পরাজিত সেই আলাপ এখন অবান্তর। চলছে এখন যুদ্ধবিরতি। তবে যুদ্ধবিরতির মধ্যেই ভারত খোঁজে নেমেছে অভ্যন্তরীণ শত্রুর। নিজের দেশের তথ্য পাচারের অভিযোগে এবার ভারতের উত্তরপ্রদেশের রামপুর জেলার এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলেই এক বিবৃতিতে ভারতীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। সোমবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার শাহজাদ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের হয়ে সীমান্ত পেরিয়ে চোরাচালান ও গুপ্তচর বৃত্তির কাজে যুক্ত ছিলেন বলেই দাবি করেছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সেস। শাহজাদ ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাচার করতেন এমন অভিযোগ তুলে বিবৃতিতে এসটিএফ জানায়, গত কয়েক বছরে তিনি বহুবার পাকিস্তানে ভ্রমণ করেছেন এবং কসমেটিক্স, কাপড়, মশলা ও অন্যান্য সামগ্রী চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। এই অবৈধ বাণিজ্যকেই তিনি আইএসআই এর হয়ে গোপন মিশনের আড়াল হিসেবে ব্যবহার করতেন। ভারতীয় পুলিশের তদন্তে আরও উঠে আসে, শাহজাদ ভারতে থাকা আইএসআই এজেন্টের কাছে অর্থ ও ভারতীয় সিম কার্ড সরবরাহ করতেন। তিনি রামপুর সহ উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে আইএসআই এর হয়ে কাজ করার জন্য পাকিস্তানে পাঠাতেন। এসটিএফ আরও জানায়, এই লোকদের ভিসার ব্যবস্থা করত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর এজেন্টরা। এর আগে পাকিস্তানে গুপ্তচর বৃত্তি এবং সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগে এক নারী ভ্রমণ ব্লগার জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানীকে গ্রেফতার করে ভারতের নিরাপত্তা বাহিনী। জ্যোতি ইউটিউবে ট্রাভেল উইথ জো নামে একটি ভ্রমণ অ্যাকাউন্ট চালাতেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানের সাথে ভারতীয় সামরিক তথ্য ভাগ করে নিয়েছেন। সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজাবি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ।